সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে এখনই সকাল 8টা। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো সকালবেলা উঠে আশি-বাসি সমস্ত সেরে নিয়েছি। এখন চলে আসলাম স্নানটা সেরে ফ্রেশ হতে। তো চলেন এখানে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব পুজো দিতে বাকি। আর সকালবেলা যা আশি-বাসি থাকে সবকিছু সেরে তারপরেই এসেছি। প্রত্যেকদিন তো বাসি কাম দিয়ে স্টার্ট করি। তো ভাবলাম যে আজকে আর বাসি কাম দিয়ে স্টার্ট করব না। সকালবেলা যখন বাসি কামটা করতে গিয়েছি তো এত পরিমাণে ঘেমে গিয়েছি গরমের কারণে। তো ভাবলাম যে একেবারে স্নানটাও সেরে নিই। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবার তো বুঝতেই পারছেন পোছাপুছি কাম রয়েছে। তো আমাদের বাড়িতে বারান্দায় কদিন ধরে শোয়া হচ্ছে গরমের কারণে, ওর জন্য তো না এখন বারান্দাটা ঝাড়ুও দিতে দেরি হচ্ছে, তারপরে পোছাপুছিটাও রয়ে যাচ্ছে। তো ঘরগুলো আমি একটা বেডরুমটা ছেড়ে দিয়েছি আর সাথে রান্নাঘরটা আর এই ঘরটা পুছে নিয়েছি। যতদিন এমন গরম থাকবে ততদিনই এমন করে আমার কাম করতে হবে, কেন কি ওরা না ওঠা পর্যন্ত আমি কিছুই করতে পারছি না। ঘরের ভিতরে শোয়ার মতন নেই, এত গরম ঘরে, তো কি আর বা করতে পারি বলুন। তো এদিকে ওরা উঠতে উঠতে পুজোটাও দিয়ে নেব, তারপরে আমি যা ঘরগুলো থেকে যাবে ওগুলো পরে পুছে নেব। তার সাথে এখন দেখেন সকালবেলা কাম না সেরে নিলে না যত রোদ উঠবে ততই কাম করতে অসুবিধা হবে, কেন কি রান্না বান্নাও রয়েছে, তারপরে আরও প্রচুর কাম রয়েছে। আর ঘুম থেকে উঠে ওই যে দেখেন বাইরে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, বাসন টাসন সব কিছুই মেজে নিয়েছি, যা বাসি কাম থেকে সব কিছুই করে নিয়েছি। খালি পুজোটা দিতে বাকি ছিল, পুজোটাও দিয়ে নিলাম। আর এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরটার বারান্দাটা বাকি রয়েছে পুছতে, না হলেও দুটো রুম পুছে নিয়েছি। আর আমি যতই ভাবি না যে পরে পুছবো, পরে এটা করব ওটা করব, কিন্তু আমার কাছে হয়ে ওঠে না। কেন বলুন তো? বাচ্চাটার কারণে ভাবি যত ফটাফট কামগুলো সেরে নেব ততটাই ভালো হবে আমার কাছে। কেন কি একা পরিবারে বুঝতে তো পারছেন, একা হাতে সব কিছুই সামলাতে হয়, সংসার, বাচ্চা সব কিছুই। তো আমার জন্য একটু অসুবিধা হয়, ওর জন্য তো ঘুমাতে ঘুমাতেই আমি সব কিছু করে নিতে চাই। চলেন এদিকে ওরা তো উঠে পড়েছে, এদিকে আমি দেখেন ঘরটাও পুছে নিলাম। আর একেবারে ওরা ওঠার সাথে সাথে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, যতটুকু ঝাড়ু দিতে বাকি ছিল ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে পুছে ফেলছি। তো এগুলো কাম সকালবেলা করে নিলেই ভালো হয়, কিন্তু ওই যে থেকে যায় বলে আমার একটু পরে করতে অসুবিধা হয়। তাও ওই চেষ্টা করি যেগুলো করার, কেন কি রেখে দিলে তো থেকেই যাবে, আর ওগুলো না করলেও নয়। কেন ওই দুটো ঘর পুছবো আর একটা থেকে যাবে, ওটাও ভালো দেখা যায় না। তো এখানে পোছাপুছি কামগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখন বিছনাটা বাইরে চেয়ারে রেখে দিয়েছিলাম, তুলে ওগুলো নিয়ে আসলাম দেখেন। আর এখন না এ ঘরে শোয়া হয় না বলে বেডটাকে ঢেকে রেখেছি, কেন কি এ ঘরে না আসার মতনই সারাদিন আসাই হয় না। এ ঘরে গরম যে পরিমাণে, দুটো ঘরে এক রুমেও শোয়ার মতন অবস্থা নেই। তো ওর জন্য তো এই ঘরের ভিতরে ঢুকি না, বাইরেই বারান্দাতেই দিনটা সারা কেটে যায়, আরও রাত্রে তো বারান্দায় শোয়া হয়। তার জন্য তো সবসময় এখন থেকে দেখবেন কদিন যতদিন বর্ষা না পড়ছে এমন সব কিছু গুছানো গাছানো। তো এই যে দেখেন এদিকে চলে আসলাম, ঘরটা তো পুছে নিয়েছি। আর আজকে কোনো ডাস্টিংয়ের কাম রাখিনি, কেন কি স্নানটা সেরে নিয়েছি। আর আজকে না ইচ্ছাই হলো না যে ডাস্টিংয়ের কাম করি। আর সব দিন এক কাম করতেও ভালো লাগে না দেখবেন, ওর জন্য তো আজকে ছেড়ে দিলাম। যা পরিমাণে গরম পড়েছে, তো এনার্জিটা আমার একটু ডাউনই বলতে পারেন। গরমে না কিছুই করতে ইচ্ছা করে না, তাও ভাবি যে নিজের কাম তো সংসারে না করলে নয়, তা সেইটুকুই করি। আর নিজেকে কোনো সময় কষ্ট দিয়ে কিছু করতে চাই না, কেন কি আমি যদি বিছনাতে পড়ি তাহলে আমার সংসারে আর কেউ নাই যে আমার সংসার সামলানোর মতন। আমার বাচ্চা রয়েছে, বর রয়েছে, ওদেরকেও তো দেখার মতন লোক দরকার, তো কেউই নেই। ওর জন্য তো সবসময় বুঝে শুনে কাম করতে হয় আমায়, কেন কি আমি বিছনাতে পড়লে আমার ছোট বাচ্চা রয়েছে, বুঝতে তো পারছেন। আর সংসারের কাম বর একা এসব কিছুই করতে পারবে না, ওর জন্য চলেন এদিকে আমার পোছাপুছিটা কমপ্লিট। আর এখন না আমি এদিকে পোছাপুছি করছি, আর আমার ছেলেটা বাইরেও খেলা করছে, ওকে খেলতে দিয়ে এখানে এসেছি। আর ওর সামনে কিছুই করার মতো না, অনেক কষ্টের উপরেই ওর সামনে কাম করি। পুছতে যাবেন দেখবেন ও পোছারটা নিয়ে টানাটানি করবে, রান্না করতে যাবেন রান্নাঘরে বাসন ছড়িয়ে ছিটিয়ে সারা ঘর করবে।
এখনো বড় হচ্ছে, যা দুষ্টুমি করা শিখছে। তো কি করবো, একা বাচ্চা ঘরের মধ্যে একা একা থাকে বলে কিছু বলি না। তারপর দেখেন যা বেলা হয়েছে, এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর সকালবেলা না কিছুই দেখালাম না, খাওয়া দাওয়া সকালবেলা টিফিন বানিয়েছিলাম, চাউমিন করেছিলাম, তাও সাদা চাউমিন করেছিলাম বলে আর কিছুই দেখালাম না। সকালবেলা খেয়ে দিয়ে পর চলে গিয়েছি ডিউটিতে, আর এখন দেখেন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা। কেউ বলবে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো এদিকে গত বছরের আচার ছিল ঘরে, তো আচারগুলো রোদে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে না এমন একটু রোদ দেখলে রোদে বের করে দিই, কেন কি দেখবেন একটু অর্ধেক রোদ দিয়ে দিয়ে রাখলে না অনেক দিনই যায়। তো দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। দেখেন এখানে ডাল করছি, আজকে আম ডাল করছি। ওই যে সেই আমটা যেটা কেটেছিলাম 3-4 দিন সমান টানা রোদে দিয়ে শুকিয়েছি, তো ওটা দিয়েই আম ডাল রান্না করছি। আর সাথে বেগুন ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি। গরমের মধ্যে না কিছুই ইচ্ছা করে না খেতে, আর কি করব বলুন, খাওয়া তো লাগবে। এখন খেতে গেলে রান্নাটাও করতে হবে, সমস্ত কাম এক সাইডে, রান্নাটা করতে গেলে বেশি কষ্ট হয়। কেন কি রান্নাঘরে আগুনের কাছে রান্না করাটা অনেকই পরিশ্রম হয়ে যায়। তো কি বা করা যাবে। তো এই যে এদিকে রান্নাটা আমার কমপ্লিট হওয়ার মতন হয়ে এসেছে, আর এদিকে দেখেন আমগুলো ভর্তি করে রেখে দিচ্ছি। আমাদের মতন মধ্যবর্তী পরিবারে আমরা আগের চিন্তা করি বেশি, কেন বলুন তো। এই যে আমটা শুকিয়ে রেখে দিয়েছি, এটা অনেক দিন ধরেই খাওয়ার জন্য, কেন কি সব সময় সব জিনিস পাওয়া যায় না। আর এটা আবার খালি খালি কিনতেও পয়সা লাগবে, ওর জন্য তো এটা করে রেখে দিলাম। তার সাথে দেখেন এদিকে সকালবেলা করেছিলাম টিফিনের সাথে সাথে কটা পিঠা। ওই ছেলেটার জন্য কলা নিয়ে আসছিল, তা ও না খেতে চায় না। তো ভাবলাম যে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, তার জন্য তো সুজি, কলা আর একটু ময়দা দিয়ে করে দিয়েছিলাম। তো ভালো লেগেছিল, বেশি মিষ্টি হয়নি, মিষ্টিটা একটু কম হয়েছিল। তা কটা রয়েছে, বরের জন্য রেখে দিয়েছি, উনি খেতে পারেনি সকালে, তো ওনাকে আসলে দিয়ে দেবো। আর এদিকে ডালটা আমার হয়ে গিয়েছে দেখেন, তেজপাতা আর এদিকে কটা শুকনো লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি। তো এটাই রান্নাবান্না ছিল দুপুরের। তো আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। তারপর দুপুরে রান্নাবান্না সেরে দেখেন একটু হাতে মেহেন্দি লাগিয়েছি, এটা ঘরে করেছি, পাতা তুলে এনে এটা গ্রাইন্ডারে বাটা হয়েছে। তো এমন করে ভালো করে লাগাতে পারিনি, যেমন পেরেছি তেমন লাগিয়েছি। তো ওই যে আমটা আমি শুকিয়ে রেখেছি দেখেছেন, ওই আমটা আমি আর কটা বরকে বলবো নিয়ে আসতে, কিনে নিয়ে আসতে বলবো বাজার থেকে। গ্রামগাঁয়ে তো সচরাচর সবার বাড়িতেই পাওয়া যায়, আর এখানে না সব কিছু কিনেই খেতে হয়। তো কিনে আনতে বলবো, ওগুলো আর কটা কেটে ভালো করে পুরো বছরের জন্য ভাবছি রেখে দেবো। মাঝে সাঝে যখন যখন দরকার পড়বে তখন একটু একটু দিয়ে দিয়ে ডাল বলুন টক বলুন রান্না করে খেতে হবে। তো সবসময় কিছু কিছু করে না, যেসব জিনিস পুরো বছরের জন্য করার মতন হয় সেসব জিনিস একটু একটু করে 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 রেখে দিই। কেন কি আমাদের মতন মধ্যবর্তী পরিবারে স্বামীর ইনকামটাও বেশি না যে আমরা অনেক পরিমাণে সব কিছু কেনাকাটা করতে পারবো বা যা ইচ্ছা তাই করতে পারবো। আরেকটা কথা কি বলতো, হয়তো আমার স্বামীর লাখো লাখো টাকা ইনকাম নাও থাকতে পারে, তবুও আমাদের সেতটুক টাকার মধ্যে অনেকটাই সুখেতে রেখেছে। জানো তো, আমার মনে হয় না যে আমি যতটুক খুশিতে আছি বা রয়েছি, আমার মতন হয়তো বড়লোক বাড়ির বউরা ততটুক খুশিতে নেই। কেন কি আমার স্বামী আমাদের যতটুক খুশিতে রেখেছে, হয়তো সেরা অতটুক খুশিতে নেই। জানি না তোমরা বড়লোক বাড়ির বউ হয়ে কতটা খুশিতে আছো, কিন্তু আমি মধ্যবর্তী পরিবারের বউ হয়ে অনেকটাই খুশিতে আছি। আমি অনেকটাই খুশিতে আছি আমার পরিবারকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে। আমি কিন্তু অনেকটাই সুখে শান্তিতে সংসার করি। অনেকেও ভাবে যে আমরা এই অল্প ইনকামে কিভাবে সুখে থাকি। কি বলতো, সুখটা হচ্ছে নিজেদের ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসাটা থাকে তাহলে সুখটা আপনি ইচ্ছায় চলে আসে। ওই ইনকামেও সংসারটা চালানো যায়। তো আজকের মতন ভিডিওটি আমি এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি ব্লগ। আজকের মতন টাটা জানালাম।